বাড়িতে তো সবাই পাস্তা বানাও, এইভাবে চাইনিজ স্টাইলে একবার পাস্তা বানিয়ে দেখো তো। বাচ্চারা রেস্টুরেন্টে গিয়ে আর পাস্তা খেতে চায় কি না। নমস্কার, আমি পারমিতা। আজকে একটা চাইনিজ পাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি জানি পাস্তা ইটালিয়ান খাবার, তবুও আমরা বাঙালিরা সব কিছুকেই সব রকমভাবে রান্না করতে শিখে যাই। প্রথমে সবজিগুলো কেটে নিই। নানান রকমের রঙের সবজি দিতে বেশ ভালো লাগে আমার রান্নাতে, আর বাচ্চাদেরও এগুলো খেতে, যেহেতু কালারফুল হয় দেখতে, তাই ওদের খেতেও খুব ভালো লাগে। প্রথমে জলটা গরম করে নিয়েছি, নিয়ে পাস্তা যতটা আমার দেওয়ার সেটা দিয়ে তার মধ্যে খানিকটা নুন মিশিয়ে দিয়েছি। তাহলে পাস্তাটার মধ্যে নুনটা ঢুকে যাবে, টেস্টটা ভালো আসবে। এবার পাস্তাটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কড়াইতে খানিকটা তেল, অল্প একটু সাদা তেল, 1/2 চামচ মতন, আর 1/2 চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটার দিলে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। এবার এর মধ্যে আমি কিছুটা আদা আর রসুন কুচি করে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি করা, টমেটো কুচি করা, বিনস কুচি করা, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি করা। বিভিন্ন রকমের রঙের পেপার যার কাছে থাকবে, লাল, হলুদ, তারা সেগুলো অ্যাড করতে পারবেন। পেঁয়াজ এইভাবে ছাড়িয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি খানিকটা ব্রোকলি, সাথে অল্প একটু গোলমরিচ 1/2 চামচ মতন, আর 1/2 চামচ নুন। এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে, অর্থাৎ যেটাকে বলে রেস্টুরেন্ট স্টাইলে সটে করে নিয়ে, তারপরে খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। হাফ সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, 1 চামচ ভিনিগার, আর অল্প একটু চিনি, আর বেশ খানিকটা 3-4 চামচ মতন টমেটো সস দিয়ে সব কটাকে নাড়াচাড়া করে জলটা একটু কমে আসলে তার মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলো, আর দিয়ে দিলাম খানিকটা কুচি করা লঙ্কা। তারপরে পেঁয়াজ পাতা কুচি করা আর ধনে পাতা কুচি করা। পেঁয়াজ পাতা দিলেও গন্ধটা আর টেস্টটা দারুণ আসে। তারপরে খানিকটা চিজ গ্রেট করে দিয়ে দিলাম, আর এই পর্যায়ে এসে আবার 1/2 চামচ নুন মিশিয়ে নিলাম, আর মিশিয়ে দিলাম খানিকটা পাস্তা সিজনিং। তাহলেই তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতন চিজ পাস্তা। বাচ্চারা তো ভালোবাসবেই, বড়রাও কিন্তু খেতে খুব ভালোবাসবে। একবার ট্রাই করা যেতেই পারে, তাই না?